মাটিয়া থানার হুলোর মোড় এলাকায় দীর্ঘদিনের জল নিকাশের সমস্যার সমাধানের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা। অভিযোগ, কোলাপোতা, চাপাপুকুর এবং রাজেন্দ্রপুর পঞ্চায়েত এলাকা বসিরহাটের পৌরসভার একাংশ মিলিয়ে প্রায় 4200 একর কৃষি জমিতে গত 15 বছর ধরে জল জমে থাকায় চাষাবাদ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বিক্ষোভকারীদের দাবি, আগে ওই বিস্তীর্ণ এলাকায় বর্ষার জল একটি বড় খাল দিয়ে বেরিয়ে যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খালের বিভিন্ন অংশ দখল করে মাছের ভেড়ি কোথাও বা অন্য কাজে ব্যবহার করা হয়েছে। ফলে জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং বছরের অধিকাংশ সময় জমিতে জল জমে থাকায় কৃষকরা চাষের কাজ করতেই পারেননি। স্থানীয়দের অভিযোগ, অতীতেও গণস্বাক্ষর করে সংগ্রহ করে মহকুমা শাসক, মুখ্যমন্ত্রী, চাকাপুকুর এবং রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এবং বসিরহাট পৌরসভায় একাধিকবার অভিযোগ জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। তাই নতুন সরকারের আমলে ফের মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানানোর পাশাপাশি এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন কৃষকরা। দ্রুত খাল সংস্কার এবং স্থায়ী জল নিকাশি ব্যবস্থার দাবি জানান তারা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখুন, এই যন্ত্রণা আজকের না, এটা দীর্ঘ কয়েক বছরের যন্ত্রণা। একাধিকবার এখানকার কৃষকরা প্রায় এখানে যা জায়গা দেখছেন, সাধারণ ক্যামেরায় আসবে না, ড্রোন দিয়ে তুলতে হবে। 4200 একর জায়গা আজকে সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়ে আছে। এর জন্য দায়ী কিছু জলকার ব্যবসায়ী, ভেড়ি ব্যবসায়ী, এবং এদেরকে সহযোগিতা করছে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের যিনি আজকে প্রধান সমীর বাচার এবং খোলাপাতা অঞ্চলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল। আজকে এই সমস্ত ঘেরি ব্যবসায়ীদের সুবিধা করার জন্য আজকে এই হাজার হাজার একরের জায়গা জলমগ্ন হয়ে পড়ে আছে, যেগুলো কৃষিদের সম্পূর্ণ অনুপযুক্ত। আজকে কৃষকরা ভালো করে খেতে পারে না, তাদের জমি থাকা সত্ত্বেও আজকে চাষ করতে পারে না। আজকে আমরা এই বৃহত্তর আন্দোলনের আনার এইটাই কারণ, 13 নম্বর এবং 14 নম্বরের ওয়ার্ডের যে জল, সেই জলও আজকের দিনে পাস হয় না। কারণ এর মূল কেন্দ্রবিন্দুর পথ হলো এই এই অঞ্চলে ড্রেনটা, যেটা ইমিডিয়েটলি আমরা চাইছি গ্রামবাসীরা। হ্যাঁ, এটা এটা অ্যাকচুয়ালি খাল, ঠিক আছে, কিন্তু যখন ওয়ার্ডে ঢুকেছে এটাকে আমরা ড্রেন হিসেবে ব্যবহার করি। সুতরাং আমরা এই পুরোপুরি এই খাল অথবা ড্রেনের আমরা সংস্করণ চাই ইমিডিয়েটলি, এবং এই খালটা যদি সম্পূর্ণরূপে মানে আমরা পুনরুদ্ধার হয়, তাহলে একাধিক একাধিক বলতে কয়েক হাজার কৃষি পরিবার, তাদের মুখে অন্ন উঠবে এবং তারা সুখে সারা জীবন ভালোভাবে থাকতে পারবে এবং তাদের উপযুক্ত জমি তারা ফিরে পাবে। এই কৃষকদের সমস্যা এটা আজকের না দাদা, বহুদিন ধরে এই আন্দোলন করা হয়েছে, কিন্তু কোন রকম ফলপ্রসূ হয়নি। এই কারণে যে এই যে তৃণমূল সরকাররা আগে ছিল এবং তাদের নেতৃত্বে যে সমস্ত মানে নেতারা নেতৃত্ব দিতেন, তারা কিন্তু বরাবরই এই কৃষকদের বঞ্চিত করেছেন এবং শুধু মুখে আশ্বস্ত দিয়েছেন, কিন্তু কাজে কোনোদিন কোনো কিছু কাজে সুফল এরা দিতে পারেনি। তার জন্য আজকে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আমরা সেই কাজগুলো যাতে দ্রুততার সাথে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে এই কারণে জানানো যে উনি আমাদের এই কাজটা অতি শীঘ্রই দেখবেন এবং মায়াবিক হয়ে আমাদের এই সমস্ত জমিগুলো পুনরুদ্ধার করে, এবং পুনরুদ্ধার বলা ভুল হবে, জলমগ্ন জায়গাকে চাষের উপযুক্ত করে তোলার জন্য ওনাকে আমরা অনুরোধ করবো। এই যে কৃষকরা চাষ করতে পারছে না, পরিবারগুলোর এতটাই অবস্থা খারাপ, আপনি বললে বিশ্বাস করবেন না। এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে ছোটখাটো লোন নিয়ে সংসার চালাচ্ছে এবং এই লোনগুলো শোধ করতে গিয়ে তাদের আরো অনেক অনেক মানে দেনায় আরো জর্জরিত হয়ে পড়ছে। এদের একবেলা কোনোদিন খাওয়া হয়, কোনোদিন ভালোভাবে খাওয়া হয় না। সুতরাং আমাদের একটাই নিবেদন, এই খালের সংস্কার ইমিডিয়েটলি করতে হবে, না হলে এই প্রায় 4200 একর জায়গা যা সম্পূর্ণরূপে জলমগ্ন পড়ে আছে শুধু কিছু অসাধু ঘেরি ব্যবসায়ীদের জন্য। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বল। আমাদের জল নিকাশির মেন ব্যবস্থা, যেটা বিদিশা মার্বেল কলেজের মুখে, যে বিদিশা মার্বেল থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের একটা লম্বা, আমরা ছোট থেকে দেখে আসছি, বড় একটা হাই ড্রেন ছিল, যে ড্রেন থেকে জল পাস হয়ে টোটাল বেরিয়ে যেত। সেই ড্রেনটা জবরদখল করে বসে আছে অনেক অনেক মানুষ। ওই ড্রেনের নামে একটু করে খুলে রেখে বাকি জায়গা জবরদখল করে দোকান পাট করে খুলে বসে আছে। এরা স্থানীয় স্থানীয় লোকেরা, কিছু তৃণমূল পন্থী লোক আর কিছু স্থায়ী লোক। এবার সব থেকে বড় ব্যাপার যেটা যেটা আমরা গলির মধ্যে বসবাসকারী, আমাদের তো আর ড্রেন আছে, সেই ড্রেন ব্যবস্থা টোটালটাই বন্ধ, যার জন্য বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, চাষের জমি অকেজ হয়ে পড়ে আছে,
মশা মাছি তো আছে, রোগ বালাই উপদ্রব অলরেডি শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম লোক কিন্তু আমাদের ভেতরে রোগ বালাই ভুগছে। ম্যাক্সিমাম জায়গা অকেজো হয়ে পড়ে আছে, যে জায়গা সংস্কার নেই, জল নিকাশি ব্যবস্থা নেই, যখন সংস্কারটা হবে কোথা থেকে? আমাদের চাষবাসও হচ্ছে না। আমাদের দাবি এটাই যেন জল নিকাশি ব্যবস্থাটা সুস্থ হয়। সাধারণ